না আমার কাছে অবাক লাগে, এলাকার মানুষ সবাই হুজুরকে মানে সুন্দর মানুষ এবং উনি একজন মানে সবাই এত মানে আকর্ষণ কেন হুজুরের প্রতি? এত লাখ লাখ মানুষ আছে। বাজার দুনিয়ার সবচেয়ে লিমিটেড ইয়ং। হ্যাঁ আল্লাহ আল্লাহ। আচ্ছা, এই বয়স্ক তো ও সকালে ঘুম থেকে বুঝতে রাইতো সারা রাত এবাদত। সারা রাত আবাদত করুন। যারা আদত করে, হ্যাঁ যারা মুড়ি পড়লেন মল্লহুল মাওলা ফলহুল কুল। কাজী জহির শাহ রহমতুল্লাহর পুত্র, প্রায় 118 বছর বয়স ওনার ঘরে আসছি। এটা হলো চট্টগ্রাম জেলার চন্দনাইশে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। শহীদুন নূর হুজুর তো ওই আমরা যে মাদ্রাসা ভিডিও করছি আমরা আব্বা জানোর আব্বা জয়রাম শাহ। হ্যাঁ জয়রাম্মর শাহর ছেলে। তাহলে হুজুরের বয়স তো আনুমানিক 100 বছরের উপরে হবে। 100 বছর, 119 বছর চলে। তাহলে হুজুরের কি নাম এই ওহিদুন নূর? আচ্ছা দর্শক, আপনারা তো জানেন যে আমি আসলে যারা জীবিত মানে এরকম পীর আউলিয়াদের বা এরকম বুজুর্গ লোকের কন্টেন্ট কখনো করি না। আসলে যারা উফত হয়ে যায় তাদের নিয়েই আমার চ্যানেল, আমার কন্টেন্ট। তবে ভাগ্যক্রমে আমি যে চট্টগ্রাম জেলা চন্দনাইশে আসছিলাম, যে এখানে চরাঞ্চলে আমি একজন আউলিয়ার কন্টেন্ট করি, জহির আহমেদ শাহ রহমতুল্লাহর, ওনার অসংখ্য কারামত আধ্যাত্মিকতা। তো ওই আউলিয়ার ছেলে, ওনার ঘরে, ওনার নাতির ঘরে, ওনার ছেলের ঘরে আমি বসে আছি। তো ভাগ্যক্রমে এখানে আসা হয়েছে। আসলে যে এলাকার মানুষ এতটা বেশি ওনাদের সম্পর্কে এতটা বেশি আগ্রহ এবং ভালোবাসা ব্যক্ত করছেন, আসলে আমারও খুব ইচ্ছা হইলো যে ওনার সাথে আমি দেখা করে যাই। তো আমি আসার পরে আসলে দুর্ভাগ্যক্রমে দেখি যে উনি অসুস্থ, বিছনায়। তো আসলে বিছনায় থাকার কারণে আমি ওনাকে বিরক্ত করতে চাচ্ছি না। তো এই হুজুরের জিন্দা একজন আউলিয়া, ওনার অসংখ্য কারামত, যেগুলো আসলে উনি জিন্দা থাকতে ওইভাবে প্রচার প্রসার করা ঠিক হবে কিনা আমি জানি না। উপাত হওয়ার পরে হয়তো বললে মানে ভালো হয়। তো দুনিয়াতে এখনও ভালো লোক আছেন, ভালো সত্যিকারের পীরাউলি আছেন, এটা নিঃসন্দেহে আসলে অস্বীকার করার মতো না। যে আমি যেখানে বসে আছি ওনার ব্যাপারে যদি আপনি নিজ কানে শুনতেন যে আসলে ওনার ব্যাপারে এলাকার মানুষ কি বলে, তাহলে অবাক হয়ে যেতেন। হয়তো কালকে আপনিও ভাববেন যে আপনিও আসবেন ওনার থেকে দোয়া নেওয়ার জন্য। তো আসলে আমি ইফতারি করার পরে, রোজা রাখছি, রোজা রাখার পর ইফতারি করার পরে আমি চলে যাইতাম, ইফতারির আগে চলে যেতাম। পরে ভাবলাম যে এলাকায় ইফতারি করি, পরে এক জায়গায় দাওয়াতে যাই। দাওয়াত খাওয়ার পরে এখানে চলে আসলাম আবার হুজুরের কাছে। হুজুর থেকে আমিও দোয়া নেওয়ার জন্য আসছি। তো ভাবলাম যে আপনাদেরকে একটু অবগত করি, যে আপনারা অনেক সময় অনেক প্রশ্ন আমাকে করেন যে আসলে সত্যিকারের আউলিয়া কি আছে কিনা, আসলে সত্যিকারের আউলিয়া আছে কিনা, ও সত্যিকারের ভালো লোক আছে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। বুজুর্গ লোক আছেন, আল্লাহর প্রিয় বন্দা আছেন, আসলে সেই কারণে এখনও আমাদের এই পৃথিবী এখনও টিকে আছে। তো আমার এখানে আসার পিছনে বেশি অবদান, মানে আমাকে যিনি রাস্তা চিনেছেন, এই ছোট্ট একটা ছেলে দেখেন, এ আমাকে দেখাইছে, খুব প্রিয় হুজুরের, খুব প্রিয়, মানে হুজুরকে খুব ভালোবাসেন, আমাকে বারবার বলছে যে হুজুরের কাছে আসার জন্য। তো ওই আমাকে কিন্তু বেশি করছে। তো ও অনেক কথাই আমাকে বলছে হুজুর সম্পর্কে। তো আসলে দেখেন মানুষের ভাগ্য কোথায়, যে আমি যেটা কখনো কল্পনা করি নাই বা যেটা কখনো করার চেষ্টা করি নাই, সেটাই আজকে করতেছি। যে আমার একজন বুজুর্গ লোকের ঘরে বসে আছি, ভিডিও বানাচ্ছি। তো যদিও কতটা সঠিক হচ্ছে আমি জানি না, যদি ভুল হয় তাহলে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারাও দেখবেন। তো হুজুর অসুস্থ, হুজুরের জন্য সবাই দোয়া করবেন। আমিও আসছি হুজুর থেকে দোয়া নেওয়ার জন্য। হুজুর সম্পর্কে কিছু কথা আমরা শোনাবো, আসলে ওনার ছেলের মুখ থেকে শোনাতে চাইছিলাম। তো দেখি উনি কি বলে, যদি কোনো তথ্য দিতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দিব। হ্যাঁ বেশি সমস্যা ওষুধ তো খালি নগর। তাহলে হুজুরের কি মানে হুজুরটা কি কয় ভাই? হ্যাঁ হুজুর কি একজনই? আরো আছে, চার পাঁচ ভাই আছে। ওনার কি জীবিত আছে কেউ? বদরখালি। বদরখালী। তো আপনি আচ্ছা প্যান দেবো হুজুরের কয় ছেলে মেয়ে, আপনারা কয়জন? আপনি আচ্ছা ইহন সময় নাই এখন। তার ওই আদান দিবে তো বই ওই আচ্ছা খাও। সমুদ্র ফোন না
না তো বাসার হ্যাঁ বাঁচাইবো ফল বাসি মধ্যে বলেনি ও ফসলের ফাঁদা ওই ওখানে একাল করতে ফসল মসুরি হতি বিড়ি করছে আচ্ছা আচ্ছা বাউমিয়ার মসুরি করছে আচ্ছা অলিয়াদুর মসুরি করছে আচ্ছা এবারে বহু এইসব নেই আচ্ছা আচ্ছা এই 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 নোয়াপাড়া ডিস্ট্রিক্টে কিন্তু এখন 25 বছর হতি বিড়ি করছি বাজার আচ্ছা আচ্ছা না আমার কাছে অবাক লাগে এলাকার মানুষ সবাই হুজুরকে মানে সুন্দর মানুষ এবং উনি একজন মানে সবাই এত মানে আকর্ষণ কেন হুজুরের প্রতি এত লাখ লাখ মানুষ আছে বাজার দুনিয়ার খাচ্ছে মিটে দিয়ে হ্যাঁ আল্লাহ আল্লাহ আচ্ছা এই মানুষকে তো ও সকালে ঘুম থেকে বুঝতে রাইতো সারা রাত এবাদত সারা রাত আবাদত করুন যারা আদত করে হ্যাঁ যারা মুড়ি পড়লেন মল্লহুল মাওলা ফলহুল কুল যারা আল্লাহর তো আল্লাহ বাল্লাই ফল দিই এই জন্য মানুষও তো হুজুরের জন্য পাগল হয়ে গেছে পাগল গিয়ে তো বাজি তো আল্লাহর ওলি আচ্ছা ও তো ওর দিবেন খাচ্ছে মিটে দিয়ে বদিনের দাম না আমার এক লোক কয় কি কয় হুজুরের কাছে আপনি যাবেন আপনি কোন নিয়তে গেছেন হুজুর কিন্তু টের পাইব আমি কিন্তু ফার্স্ট ক্লাস তাহলে আল্লাহর অশেষ মধ্যে হুজুরের কাছে যাই বলা লাগবে না আজ দিতে লাগবে না হাজার হাজার মাইসুর তো লোক দেয়ার মধ্যে হ্যাঁ বাজির হাতাই এর সব আমার মাশাআল্লাহ আল্লাহু আকবার হাজার হাজার তাই মানে এই জন্য তো সবাই বলতেছে যে হুজুরের কাছে যাবেন আল্লাহ রহমতের গেছে ও আমাকে বলছে কত মানুষ রাজা মানুষ যায় আর এটা অনর এই গ্রামিয়ে দেখতে লাগুন দেয় হ্যাঁ এই গ্রামত লক্ষ লক্ষ মুড়িদেন আসলে আন্দাজার ওই অবশ্য আচ্ছা মুড়িদেন সার ও বিশ্বাস আচ্ছা বুঝল না ও বড় হাস্তি হিন্দুস্তানের তো দস্তার বানিয়েছিল আচ্ছা আজান দিবেন এই ধরনের না আজান দিয়ে ফেলাইছে আমরা চলে যাবো ইয়ার এমনি হুজুরের তো মুড়িদানা নাই মুড়িদান নগরে মুড়িদান না করে মানে আশেক ভক্তের অভাব নাই আশেক আছে বাদি মুড়িদান নগরে মুড়িদান করলে বাজানো হদ্দা আই মুড়িদান মুড়িদান মধ্যে বার বেশি আচ্ছা এইসব বার ইন আলি ঠিকঠাক আচ্ছা কথা বুঝতে না কি বই বাজানো ওরকম বলি না ওদের মুড়িদান করে তুমি গরু আইন উঠে ওকে মহিষা আইন এ হাত তেল মিটে দিই আচ্ছা 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 বুঝতে পারছি না ওদের তো মানে যেই চেহারা নুরানি চেহারা এখনো মানে মাশাল্লাহ সুবহানাল্লাহ আগের ছবি দেখছি আমি বুঝছেন আমি আগের ছবি দেখছি অনেক বছর আগের আমি দেখি বেকু হয়ে গেছি নায়ক হুজুরে এখনো আমি দেখতেই যান তাহলে ধরেন আমি তো চিনতাম না জানতাম না এখন আইসাও দেখি আসলেই ঠিক কথা আল্লাহ জি আইবেন মধ্যে বাজে কাজ সুস্থ বইয়ের আলাপ সালাম করি তারিবেন আলহামদুলিল্লাহ ওদের ইলাদ করে আইবেন আচ্ছা আর কথা বুঝছেন না বুঝছি আচ্ছা আদান দিয়ে ফেলছে আমরা তারা দিতে যাইতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম তো আমরা এই এই আমি দিচ্ছি তো এই হুজুরের সাথে হুজুর আল্লাহর রহমতে সুস্থ হইলে আমরা মানে খুব সহসায় আইসা হুজুরের সাথে সরাসরি আইসা হুজুরের সাথে দেখা করুন কথা কমো ঈদে আইবেন আলাদিন ঈদে আইবেন ঈদে তো আমরা আবার গ্রামের বাড়ি চলে যাই গ্রামের বাড়ি তো আচ্ছা অনেক দূর আচ্ছা গ্রামের বাড়ি চলে যাই তবে এর ফাঁকে ইনশাল্লাহ আমার এখানে আসা হয় এখানে আমার অনেক ভাই বেড়াদার পরিচিত আছে বিভিন্ন দাওয়াতে আসি তখন ইনশাল্লাহ না এগুলো কম তো ইনশাল্লাহ তখন ঠিক আছে আসবো আইসা তখন ইনশাল্লাহ আপনার সাথে কথা বেশি খুশি হই আলহামদুলিল্লাহ হ্যাঁ আয় না লতা আছে আমাদের আতিককে চাই গেলে বুঝি আর বুঝাতে হ্যাঁ ওর রহিম দিবে দেখছে হ্যাঁ আমার সঙ্গে আসতেছে এইবার ইতারা রাইতে দিনে ওই আপনার যে কথা জুয়া খেলতো ইতারা আল্লাহ লড়ি হলো পরিবর্তন করি বেরিয়ে বেড়াইতে দিনে ভাগো জিগির হ্যাঁ এই রহিম এটা আমার সঙ্গে আসতেছে দিবে হ্যাঁ হ্যাঁ এটা আগে কোনো আল্লাহ দান ছিল না না ভিডিও দিবে দেখছে এবার রাতে তাৎকারা তাতস্থ ঘুম এর তোমরা এই জাগুই জাগুই তিনবার শব্দ হয়েছি বলে তাই এই জাগুই জাগুই তিনবার উপরে ব্যাগ করে হাল বুঝুন ওটা বেরিয়ে পড়ে গিয়ে বুঝলেন না এই দোকান এখানে আছে হ্যাঁ এই জায়গা কোনো হয়তো ওটা সাহায্যে ব্রিজ করে গিয়ে আর হনগ্য হয়তো জাগুই জাগুই এলো ঠিক পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে না আসলে আলু এদের কারামত দেখলে ওগুলো কারামত। অনেক অনেক লোক পরিবর্তন হয়ে যায় অনেক লোক পরিবর্তন হয়ে যায় তা আপনার বাবারও নাকি অসংখ্য কারামত আল্লাহ পাক দিয়েছে কেরামত মানে বাজানোর নিজের হাত থেকে মিটে দিয়ে তাই মানে কে কোন ধান্দায় বাবাজানের কাছে আইছে বাবাজান আগে টের পায় না যে কোন নিতে আইছে তা তো বলা যায় না। মানুষকে আসরে ভাই হ্যাঁ যিনি ভাই ক্ষতিগ্রস্ত হই বাদের হাসায় আল্লাহ সবাই মাশাআল্লাহ তাই মানে কি বারে মানুষ বেশি আসে প্রতিদিনে তো আসে না প্রতিদিন আসে বুঝলেন আর তো আদিরই নেই বুঝতে পারছি ওর বা যে আদিরই দেখতে আল্লাহ লড়িয়ে লড়লে কি আদিরি সেটাই। মানুষ আসবে ওই মানুষের কথা বলবে
এর মধ্যে চিকিৎসা করবে, কোরআন চিকিৎসা। বুঝছি। তাহলে ইনশাল্লাহ এই ঈদের রমজানের ভিতরে পারি কিনা, যদি আসি সুস্থ থাকি তো কথা বলুন, নাহলে ঈদের পরে ইনশাল্লাহ আপনার বাসায় আল্লাহ যদি আসবো, দোয়া করবেন। বাগিনা তো চিনেই, ও তো চিনেই বাসা, আর আমিও না হয়তো চিনি যাবো, একবার যখন আসছি আরেকবার হয়তো চিনি যাবো। ইনশাআল্লাহ। তাহলে দোয়া করবেন। হ্যাঁ রাখান ওই থাকুন থাকুন, রাখান। আচ্ছা কেউ ছবি তুলি মানা করে, হ্যাঁ পছন্দ করে না, বুঝছেন না কি বল? বুঝছি। ও তো বিরোধ, ওর কাছে কেউ মাহফিলের দর দিলেও ছবি করতে পারে না। আচ্ছা মানা। কেমন লাগছে বলেন? আমার সাথে যান সবসময়, তো এই উপাত হওয়া পিরাউলিয়াদের গল্প বলি, তো জীবনের প্রথম কোনো বুজুর্গ লোক, জিন্দাজ বুজুর্গ লোকের ঘরে বসে আছি, আমার অনুভূতিটা ভিন্ন। আপনারটা কেমন সেটা বলেন। আলহামদুলিল্লাহ, হুম? এত বড় সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে রাখছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে একজন মহাপুরুষের দর্শন পাইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি যাক শুকরিয়া। মাশাল্লাহ। কারণ অনেকেই আমাকে কমেন্টে লিখবে যে ঠিক আছে তুমি প্রচার করতেছ বা তুমি করতেছ, আসলে সেই কারণে আমি জিন্দা কোনো বুজুর্গ লোকের, কোনো বড় আলেমদের, আমি জিন্দা যারা তাদের কন্টেন্ট করি না, বুঝছেন ভাই, এটাই সত্যি কথা। তো আমার মন মানলো না, হুজুরেরটা আমি করলাম। আশা রাখি হুজুর মনে কষ্ট নেবেন না, আপনারাও মনে কষ্ট নেবেন না, দর্শক যারা আছেন তারাও ঠিক আছে নেবেন না। কারণ কে কয়দিন কার হায়াত আল্লাহ পাক দিছে জানি না। হুজুরের হায়াত অনেক, হুজুর 119 বছর বয়স, 119 বছর বয়স হুজুরের। হুজুরের জন্য দোয়া করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই, এই কামনা করে আসলে হুজুরের ঘর থেকে বিদায় নিচ্ছি। এখন চলে যাব, রাত অনেক হয়েছে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।